ছুটির গায়ে হাত তোলার আগেই রুদ্রমূর্তিতে ঠাম্মির সম্মুখে এসে দাঁড়ালো হিরণময়। শেষমেশ ছুটিকে রক্ষা করলো হিরণময়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় রায়বাড়িতে ফিরে ঝুমকি নিজের অপমানের বদলা নেওয়ার জন্য ঠাম্মির ব্রেন ওয়াশ করে আর ঠাম্মিকে বোঝায় প্রতি মুহূর্তে ছুটিকে অপমান করতে হবে। ছুটি অনাথ, ছুটি কোনো কিছুই ঠিকঠাক পারে না। অপমান করে করে ছুটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে, অভির চোখেও খারাপ সাজাতে হবে। ঠাম্মিও যথারীতি ওই ঝুমকি এসা এদের প্ল্যানে সামিল হয়ে যায়। অন্যদিকে সাবিত্রীদের বাড়ি থেকে ফেরার পরেই ছুটি নিজের হাতে বাড়ির সবার জন্য রান্না করতে থাকে। ঝুমকি ঠাম্মিকে বলে ছুটি আজ সবার জন্য রান্না করছে, যা করার তোমাকে ওই খাবার নিয়েই করতে হবে। ঠাম্মি ঝুমকিকে বলে কিন্তু কি করব, আর তাছাড়া খাবার নিয়ে কোনো কিছু করা কি উচিত হবে? ঝুমকি ঠাম্মিকে বলে হ্যাঁ হবে, নয়তো ওই ছুটিকে তাড়ানো সম্ভব হবে না। তুমি যদি চাও তোমার নাতির সাথে পরীর বিয়ে দিতে, আমার বিয়ে দিতে, তাহলে তোমাকে ছুটিকে তাড়াতেই হবে ঠাম্মি। আর ওই খাবারটা খাওয়ার পর তুমি ছুটিকে খাবার টেবিলে অপমান করবে, এমনভাবে অপমান করবে যেন নাকের জলে চোখের জলে ছুটি একাকার হয়ে যায়। ছুটি খুব কষ্ট পায় আর তারপর ছুটি বাড়ি ছেড়ে চলে যায়। ঠাম্মি ঝুমকির কথা মতোই কাজ করার জন্য বাইরে বেরিয়ে আসে, ডাইনিংয়ে গিয়ে বসে। অন্যদিকে ছুটি সবার জন্য খাবার সার্ভ করে। অপরদিকে দেখা যায় হিরণময় দেবদত্তর কেসের ইনভেস্টিগেশন করার জন্য প্রমোটারের অফিসে চলে যায়, কারণ রুমাকে তো কাঠগড়ায় ডেকেছিল অভি রুমার সাথে কথা বলার জন্য, প্রমোটারের সাথে কথা বলার জন্য, আশ্রয় বাড়ি নিয়ে আরো বিশেষ কিছু জানার জন্য প্রমোটারদের অফিসে যায়। যখনই হিরণময় অফিসে ঢুকতে যাবে তখনই হিরণময় স্পষ্ট শুনতে পায় রুমা তার দাদা প্রমোটারকে বলতে থাকে যে দাদা যা খেল দেখিয়েছো না, সবকিছু কিন্তু আমাদের প্ল্যান মতোই হচ্ছে। ওই ছুটি গ্রামে গেলেও কিন্তু মোহনকে ধরতে পারেনি। অন্যদিকে পায়ের জরুলটা অপারেশন করার পর বেশ ভালোই হয়েছে। ঝুমকি বোকাশোকা হলেও ভালোই কাজটা করে দিয়েছে, নয়তো তো ওই ছুটিকে একটা না একটা সময় সবাই চিনেই যেত যে ওই আসল পরি। শুনে চমকে যায় হিরণময়, অবাক হয়ে ভাবতে থাকে কি ছুটি আসল পরি মানে? অন্যদিকে রুমা প্রমোটারকে বলে যে জানো তো দাদা, ওই অপারেশনটা করার পর ছুটির পা দেখে কেউ বুঝতেই পারবে না যে এখানে একটা জরুল ছিল। আর বোকা হিরণময় উকিল ও তো ঝুমকিকে নিজের মেয়ে মনে করছে, কিন্তু ছুটি দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, এমনকি নিজেই এবার ছুটিকে জেলে ভরার জন্য উঠে পড়ে লেগেছে ওই হিরণময়। শুনেই হিরণময় চমকে যায়, ভাবতে থাকে কি তার মানে ছুটি আমার হারিয়ে যাওয়া পরি, আর এরা সবটা জানে। না, আমাকে আমার মেয়েকে রক্ষা করতেই হবে, আমি আমার মেয়ের আর কোনো খারাপ হতে দেবো না, আর ওই ঝুমকিকে আমি শাস্তি দেবই। এই বলেই হিরণময় বেরিয়ে পড়ে রায়বাড়িতে যাওয়ার জন্য। অপরদিকে দেখা যায় খাওয়ার টেবিলে ছুটির বানানো খাবারটা খাওয়ার পর হুলস্থুল কাণ্ড কারখানা শুরু করে দেয় ঠাম্মি খাওয়ার টেবিল থেকে রাগ করে উঠে বলে ছি, এই খাবার মুখে নেওয়া যায়? আজকে আমি কোনো খাবারই খাবো না। ঠাম্মির পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে যায় ছুটি। কাঁদতে বলে ঠাম্মি প্লিজ আপনি এভাবে উপবাস করে থাকবেন না, অন্য কেউ না হয় আপনার জন্য কিছু বানিয়ে দেবে। ছুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঠাম্মি। তবুও যখন ছুটি এগিয়ে আসে ঠাম্মির কাছে ক্ষমা চাওয়ার জন্য, ঠাম্মি একটা সময় রেগে গিয়ে ছুটিকে একটা চড় মারতে যায়, আর ঠিক তখনই সেখানে এসে হাজির হয় হিরণময়। ঠাম্মির হাতটা শক্ত করে ধরে, ঠাম্মির সামনে রুদ্রমূর্তিতে দাঁড়ায়। হিরণময়কে রুদ্রমূর্তিতে দাঁড়াতে দেখে অবাক হয়ে যায় ঝুমকি সহ সবাই। ভাবতে থাকে একি এই বুড়োটা আবার এখানে কি করে এলো? ঝুমকি এগিয়ে গিয়ে বলে বাবা তুমি এখানে কেন এলে বাবা? দেখেছো তো বাবা, ওই অভি ছুটি আমাকে কত অপমান করেছে। ওই ছুটি আমাকে চিংড়ির খোসার কানের দুল পরিয়েছে। তোমার মেয়ের সাথে কত কিছু করছে এই ছুটি, তুমি ওকে শাস্তি দেবে না বাবা? হিরণময় চিৎকার করে বলে শাস্তি কাকে দেবো, ওকে নাকি তোমাকে? ঠাম্মি হিরণময়কে বলে কি হিরণময় তুমি কি বলছো নিজের মেয়েকে? হিরণময় ঠাম্মিকে বলে ঠিকই বলছি জেঠিমা, যার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন সে অন্য কেউ নয়, আমার মেয়ে পরি, আর ওই ঝুমকি ও নকল পরি। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এভাবেই জানো ঠাম্মির সম্মুখে রুদ্রমূর্তিতে দাঁড়িয়ে ছুটিকে নিজেই বাঁচাই হিরণময়? কমেন্ট করে জানাতে ভুলো না।